আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে ডিমের কারি। খুব সাধারণ এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে নারকেলের দুধ দিয়ে ডিমের কারি তৈরি করতে কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। ডিমের কারি করার জন্য এখানে আমি নারকেলের দুধ নিয়েছি 2 কাপ, আধা কাপ আছে পেঁয়াজ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো এখানে আছে ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, আর এখানে আমি 6টি ডিম নিয়েছি, আর ভাজার জন্য তেল আছে। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। এখন আমি প্রথমে যেটা করব, ডিমগুলোকে একটু ফেটিয়ে নেব। 6টা ডিম নিয়েছি এখানে। খুবই সাধারণ একটা রেসিপি। অনেক সময় ঘরে অনেক কিছু যখন থাকে না করার মতো, যে কি করব রান্না, তখন এরকম ঘরে যদি ডিম থাকে, আমরা ডিম দিয়ে কিন্তু খুব অনায়াসে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারি এবং সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না। ফেটিয়ে নিচ্ছি এখন যেটা করব, আমি একে একে উপকরণগুলো দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আছে, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে আধা কাপ নিয়েছি। লবণ দিব এখানে স্বাদ মতো, কাঁচামরিচটাও যে যার স্বাদ মতো টেস্ট অনুযায়ী দিবেন। ধনেপাতা কুচি, আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিব, 1 চা চামচের মতো আছে, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অনেক সময় আমরা সকালে যখন নাস্তা করি তখনও কিন্তু এইভাবে ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু ফেটিয়ে আমরা পরোটা কিংবা রুটির সাথেও খেয়ে থাকি। হয়ে গেছে, এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। চুলাটা ধরিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচের মতো দিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে ডিমটা ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, পুরোটা ছাড়বো না, আমি এখানে অর্ধেকটা ডিম দিয়ে নিলাম, অর্থাৎ 3টা ডিম প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। একটু ছড়িয়ে নিতে হবে, এইভাবে একটু ছড়িয়ে ডিমটাকে বড় করতে হবে। তারপরে যেটা করতে হবে, ভাঁজটা একটু খেয়াল করতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করছি, এভাবে ফোল্ড করে নিতে হবে। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে যেন পুড়ে না যায়। ভিতরটা যেন হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, একটু চেপে চেপে দিতে হবে। তারপরে যেটা করতে হবে, এভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে। টুকরোটা যে যার পছন্দ মতো করবেন, আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। এভাবে মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। খুবই অল্প সময় লাগে এই রেসিপিটি করতে। হয়ে গেছে। একইভাবে আমি বাকিটাও করে নিচ্ছি। এক পিঠ হওয়ার পরে আমি আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ভিতরে কাঁচা যেন না থাকে ওই দিকেও খেয়াল রাখতে হবে বন্ধুরা। ব্যাস হয়ে গেল, দ্বিতীয়টা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি গ্রেভিটা তৈরি করার জন্য। ওই প্যানটায় বসিয়ে দিলাম। এখন চুলার আগুনটা ধরিয়ে 1 টেবিল চামচের মতো সয়াবিন, রান্নার যে রেগুলার সয়াবিন তেল, ওটা দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা। আগুনটা একেবারেই লোতে রেখেছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তারপরে একটুখানি ভালো করে কষিয়ে, এখানে কোনো বাটা মশলা হবে না, আদা বাটা, রসুন বাটা, এগুলো আমি কোনো কিছু ইউজ করব না। জাস্ট এইভাবে সিম্পলি একটা রান্না আপনাদেরকে দেখাচ্ছি, অসম্ভব মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি নারকেলের দুধটা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা একটু বাড়িয়ে দিব। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা বলক এসে গেছে। এখন যেটা করব, আমি একে একে ভাজা ডিমগুলো দিয়ে নিচ্ছি। চুলার আগুনটা এই পর্যায়ে একেবারেই মিডিয়াম লোতে রাখতে হবে। একটু উল্টে পাল্টে দিতে হবে যেন সব দিকে ভালো করে স্পাইসগুলো ঢুকে যায়।
ঢাকনা দিয়ে এখন আমি মিনিট 3 রান্না করব। ফিরে আসছি 3 মিনিট পরে। ফিরে আসলাম 3 মিনিট পরে, ঢাকনা তুলে দেখছি যে কী অবস্থা। দেখতে পাচ্ছেন অনেকখানি ঘন হয়ে গেছে, যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে একেবারেই হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। এবং এটা ভাতের সাথে খেতে যে কি অসাধারণ বন্ধুরা, আশা করি আপনারা তৈরি করে দেখবেন এবং নিরাশ হবেন না। লবণটাও দেখে নিয়েছি, একেবারে পারফেক্ট আছে। আপনারা এই পর্যায়ে একটু লবণ চেকে দেখে নেবেন, লাগলে দিয়ে নিতে হবে। আমার লবণটা একেবারে পারফেক্ট আছে। তো হয়ে গেছে ডিমের কারি, নারকেলের দুধ দিয়ে করা ডিমের কারি। চলুন তাহলে চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি নারকেলের দুধ দিয়ে ডিমের কারি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।